আমার মায়ের আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে মানুষ আর জিন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোলামি করার জন্য পাঠিয়েছেন, ইবাদত করার জন্য পাঠিয়েছেন। তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা যদি জান্নাত পেতে চাই, কালিমা পড়েছি, ঈমান এনেছি, ঈমান আনার সাথে সাথে আমাদের একটা ইবাদত ফরজ হয়ে যায় আমাদের উপরে। প্রতিদিন কন্টিনিউ 5 বার আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের জন্য ফরজ হয়ে যায়। যদি বুঝে থাকেন তাহলে বলেন তো সেই ইবাদতটার নাম কি? যারা বলছেন না তারা বোঝেন নাই, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ইবাদতটার নাম কি? ঈমান আনার পরে ভাইজান যাকাত ফরজ হয় বছর শেষে, হজ ফরজ হয় টাকা হলে, রোজা ফরজ হয় রমজান মাস আসলে। কিন্তু ঈমান আনার পরে আপনার আমার কাছে সর্বপ্রথম যে ইবাদতটা হাতছানি দিয়ে ডাক দেয় সেটা হলো যখনই কালিমা পড়বেন তারপরে ওয়াক্ত হলেই আপনাকে নামাজ পড়তেই হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজকের মাহফিলে যারা আছেন, এখন আপনারা বলেন তো দেখি, আমরা যারা জান্নাত চেয়েছি, জান্নাত যারা চেয়েছি, বলেন তো নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এখানে যত মানুষ আছেন আপনারা কি নামাজ পড়েন? কথাবার্তা ভালো না তো? একটু জোরে বলেন, সবাই কি নামাজ পড়েন? ইবলিস কিন্তু এখন বলবে, দোস্ত হুজুর যে আয়াত পড়েছে, ইবলিস কি আমাদের চেয়ে কম বোঝে? আরে কথা কন না কেন, ইবলিস কি কম বোঝে? ইবলিস বিশাল বোঝে ভাই। যে আদম আলাইহিস সালামের পেছনে লাগিয়েছে যেখান থেকে আজ পর্যন্ত এই মানুষের পেছনে লাগ দিয়ে আছে, এখনো বেশি আছে। ইবলিস চাই না কোন মানুষ জান্নাতে যাক। ইবলিস এখন কিন্তু আপনাকে ধোঁকা দিবে, বলবে দোস্ত ওঠ, খেলা শুরু হয়ে গেছে, হুজুরের ওয়াজ আরো শোনা যাবে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। ইউটিউবে সার্চ দিয়ে ওয়াজ শোনা আর নগদ মঞ্চে বসে জান্নাতি পরিবেশে বসে বয়ান শোনা, এটা একরকম নয়। যতজন মানুষ এসেছেন সবাই জবান খুলে বলেন, আমরা যে জান্নাত চেয়েছিলাম আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? 2 নম্বর প্রশ্ন, তাহলে আমরা কি সবাই এখন কন্টিনিউ নামাজ পড়ি? মিথ্যা কথা, মিথ্যা কথা। ফেস ইন দা ইন্ডেক্স অফ দা মাইন্ড, মানুষের চেহারা আয়নার মতো, দেখলে বোঝা যায়। এখানে অনেক মানুষ আছেন ঈশার নামাজ পড়েন নাই, আজকে মাগরিবের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, তবে আজকে জান্নাতের বাগানে এসেছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। সম্মানিত ভাইরা, আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনি কি জানেন সুলতানপুর গ্রামে কোনো হিন্দু মানুষ নাই বলেছেন? কিন্তু আমি এখন প্রমাণ করব, অনেকেই এখনো মুসলমান হতে পারে নাই। রাস্তার উপরে কারা কথা বলছে? ছেলেরা কারা? কিন্তু আমি সাথে করে নিয়ে আসিনি, আপনাদের এলাকার প্রোটেকশন। শুধু তাই না, যেই বাচ্চাগুলো ছোটাছুটি দৌড়দৌড়ি করছে এটা ওদের দোষ না, ওর বাপ হচ্ছে আরো খারাপ ছিল। আমার পরে রাগ করছেন? শুনেলেন কথা, আল ওয়ালাদু সূরাতুন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। পরিবেশ রক্ষা করতে হবে ভাই। এদিক তাকান, খুব মনোযোগ সহকারে শোনেন। আপনার সমাজ পরিবর্তন হইতে কিছু কথা লাগবে। শোনেন, শোনেন, মসজিদ কেন্দ্রিক মাহফিল, এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। আমাদের মসজিদের ইমাম সাহেবরা এই কথাগুলো বলতে পারে না। মসজিদের ইমাম সাহেবদের মুখে ঘোড়ার লাগামের মতন দেওয়া, টেনে রাখা কথা। ইমাম সাহেব স্পষ্ট কথা সমাজের অবস্থান বলতে পারে না, বললেই চাকরি থাকে না। আমরা মাত্র এসেছি আপনাদের কাছে, আপনারা আমার পরে রাগ করলে কোনো অসুবিধা নাই, সর্বোচ্চ আমাকে আর দাওয়াত দেবেন। দাওয়াত দেন, দেন না দেন না দেন, দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কেনা খুব ভালো। পরিষ্কার বলছি শোনেন, পরিষ্কার করে বলছি শোনেন। 1500 বছর পূর্বে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আমার নবী টুপির কথা বলে নাই, আমার নবী পাগড়ির কথা বলে নাই, আমার নবী বংশের কথা বলে নাই, আমার নবী দাড়ির কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ,
মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যেই লোকটা ওয়াক্ত হলে নামাজ পড়ে সে মুসলমান, আর যেই লোকটা নামাজ পড়ে না এখনো লোকটা মুসলমান হতে পারে নাই। এটা সবাই ধরে আওয়াজ দিয়ে বলেন, কথা আমার নবী বলেছেন সত্য না মিথ্যা? আরো ধরে বলেন।